আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো। তো গাইজ, আজ আমাদের ধান কাটতে হচ্ছে, তো তার জন্য কাঁচিটা ধার করতে হবে। একটু ধারও নেই কাঁচিতে, তো এটা দিয়ে ঘাস কাটাও যায় না এবং কি ধান কাটাও যায় না। তার জন্য যাচ্ছি বাজারে এই কাঁচিটা ধার করতে, কামারের কাছে যাব। তো চলুন যাওয়া যাক। অতঃপর আমরা চলে আসলাম কামারের কাছে এবং তার কাছে দিয়ে দিলাম কাঁচিটা। দেখেন আগুনের মধ্যে দিয়ে দিল এবং তারপর দেখেন একটি র‍্যাত দিয়ে কিছুটা সময় ঘষে নিচ্ছে। তারপরেই যে কাঁচির যে কুচি কুচি ধার থাকে সেই কুচি কুচি ধার কাটছে সূক্ষ্ম হাতে। তো তারপর আবারও এটা আগুনে দিয়ে অনেক পরিমাণ হিট করলো এবং দেখেন লাল হয়ে গেছে। তারপর পানিতে দিয়ে দিল। তো ইতিমধ্যে আমাদের কাঁচিটা ধার করা শেষ, তো চলে যাচ্ছি জমিতে। এই হচ্ছে আমাদের জমি। তো এইখানে দেখেন কি পরিমাণ ধান, মাশাল্লাহ অনেক সুন্দর ধান হয়েছে এবার। তো এখানে ভাইয়া অলরেডি ধান কাটছে। তো আমি এখন বিকেল টাইমে তো এই জন্য একটু যাচ্ছি যে যাই দেখি কি অবস্থা, ধান কাটতে কেমন লাগে। তো তার জন্যই যাচ্ছি। ওই যে এখানে ভাইয়া ধান কাটছে আর আমি এই ধানের মাঠের মধ্য দিয়ে যাচ্ছি। দেখেন কত সুন্দর চমৎকার ধান, মাশাআল্লাহ। তো অবশ্যই আপনারা মাশাআল্লাহ কমেন্ট করবেন। তো যাই, দেখা যাক কাটা যায় কিনা আর কেমন পারি। এ পাশে দেখেন সবুজ, ওই পাশে একটু পাকছে ডান পাশে, এবং এগুলা ভাইয়া অলরেডি কেটে রাখছে শুকানোর জন্য রোদে। এটা রোদে শুকানোর পরে বিজেলি বাঁধতে হবে। তো এই জন্যে এখানেই শুকানো হচ্ছে কাটার পরে। তো যাওয়া যাক, আমরা সামনে যাই। এই সামনের জমিতে এখানে ভাই অলরেডি কাটছে, আমিও যা অংশগ্রহণ করি। তো এই হচ্ছে ধান ক্ষেত। তো এখানে ভাইয়া ওই পাশে কাটতেছে, তো আমি এখন এই পাশ থেকে কাটা শুরু করব। তো অলরেডি যেই কথা সেই কাজ, টুকটুক করে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। দেখি ধান কাটতে কেমন লাগে বছরে। তো অলরেডি আমি কাটা শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। আমরা এভাবে ধান কেটে রোদে শুকানোর জন্য রেখে দিব এবং তারপর যখন রোদে শুকানো হয়ে যাবে তারপর আবার এটা বিজলি বাঁধতে হবে। আপনাদের আমরা সেটাও দেখাবো। তো আজ এই পর্যন্তই, কাটা অবধি আপনাদের দেখালাম এবং এরপরে যখন আমরা বিজলি বাঁধি এবং যেটা মাড়াই করার জন্য নেই সেটাও আপনাদের দেখাবো। তো দেখেন আমি অলরেডি কাটতেছি। তো এভাবেই আজকের কাটাটা শেষ করে দিব। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।